আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে হসপিটালে যাব, ডাক্তার দেখানোর ডেট আছে। দাঁড়াও চাটা একটু। তো সব রিপোর্ট চলে এসছে, রিপোর্টগুলো নিয়ে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে। ওষুধও শেষ হয়ে গেছে। তো চান করে রেডি হয়ে গেছি, পুজো তো দিয়ে নিয়েছি। তো এবার চা বসিয়েছিলাম, সেই চাটা ছেঁকে নেব। বরমশাই এখনও আসেনি ডিউটির থেকে, নাইট ডিউটি আছে। তো বরমশাই আসলেই বেরিয়ে যাব। তো চলো চাটা ছেঁকে নিই। এই যে ভাত হয়ে গেছে, ভাতের ভিতরে এই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এসে আলুর চোখা করব, আর ডাল রয়েছে কালকের, ওটা ফ্রিজে রয়েছে, ওটাও গরম করে নেব। তো আমার চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। গায়ের থেকে ঘাম পড়েই যাচ্ছে, ঘাম আর শুকাচ্ছে না। ফ্যানের তলায় বসার টাইমই পাচ্ছি না। সেই কোন ভোরবেলায় উঠেছি, সেই থেকে কাজ করেই যাচ্ছি। দেখো চান করেছি, কেউ বলবে? এই দেখো টপ টপ করে ঘাম পড়েই যাচ্ছে। তো চাটা খেয়েই বেরিয়ে যাব। তো জানি না হসপিটালে তোমাদের সাথে কথা বলতে পারবো কি পারবো না। আর যদি হসপিটালে কথা না বলতে পারি, তো বাড়িতে এসে তোমাদেরকে জানাবো ডাক্তারে কি বললো না বললো। তো ব্লাড টেস্ট তো হয়ে গেছে, ব্লাড টেস্টের রিপোর্টটা বরমশাই নিয়ে এসছে পরশুদিন, সেটা আর বলা হয়নি তোমাদেরকে। আর এক্স রে, তারপরে আলট্রাসোনোগ্রাফি, তারপরে তোমার ইসিজি, এগুলো তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে সব। তো এই সব রিপোর্টগুলো নিয়ে আজকে যাই, কি বলে ডাক্তারে দেখি। আর 1 মাসের ওষুধ দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। ওষুধও নিতে হবে, দেখি কী ওষুধ লিখে দেয়, আর কবে অপারেশন করে না করে সেগুলো সব কিছু তোমাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, সেই সকালবেলায় ঘরে কথা হয়েছিল তোমাদের সাথে, তারপরে আর কথা বলতে পারিনি। হসপিটালে যেও না, হসপিটাল থেকে এসেও না। কেন কি আজকে এতটাই কষ্ট হয়ে গেছিলো, আজকে এতটাই রোদ্দুর ছিল। হসপিটালে তো লোকজনের জন্য আর কথা বলতে পারিনি। আর আজকে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। আর সকালবেলায় যেহেতু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আর কিছু খাইনি, দিয়ে খিদেও পেয়ে গেছিলো। ওর জন্য এসে কটা খেয়েছি, মানে চান করেছি, আবার চান করেছি। চান করে কটা খেয়েছি, বরমশাইয়েরও খিদে পেয়ে গেছিলো, খেতে দিয়েছি, নিজে খেয়েছি। আর মাথাটা এত ধরে গেছিলো যে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, একটু শুয়েছিলাম। তো ডাক্তারের সব রিপোর্ট দেখলো, দেখে বলছে এত গরমের ভিতরে অপারেশন করব না। 1 মাসের ওষুধ দিল, দিয়ে বলছে একটু ঠান্ডা, মানে একটু বৃষ্টি ঠিষ্টি হোক, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসুক, তখন অপারেশন করব। তো অপারেশনে যে অজ্ঞান করবে, তার জন্য বলছিল আরেকটা ডাক্তারের সাথে দেখা করতে। ওখানে গিয়েছিলাম, ওখানের জন্যই দেরি হয়ে গেছিল। ওখানে মানে 7টা অপারেশন করছিল। মানে আমরা ঢুকেছি যখন, বরমশাই আমাকে আনতে গেছিলো পরে, তো বরমশাইয়ের সাথেই ঢুকেছিলাম সেই ডাক্তারের কাছে। তো অলরেডি তখন 3টে অপারেশন হয়ে গেছে, আরও 4টে অপারেশন বাকি ছিল। ওর জন্য চলে এসেছি আমরা। সেটা আবার পরে যাব এক সময়, যেয়ে তখন ওইটা ডাক্তারের সাথে কথাবার্তা বলবো। অজ্ঞানের যা করবে, ওইটা তো আমি জানি না কি করে। দিয়ে এখন 5টা 15 বাজে, একটু উঠলাম, গাছে জল দেব। এই যে বরমশাই জাম এনেছিল, এই যে জাম আর নুন নিয়ে বসছি, খেয়ে তারপরে গাছে জল দেব। খেয়ে উঠে বাসনও ধুতে পারিনি, বাসন রয়েছে, বাসন ধোবো। কটা জামা কাপড় রয়েছে, কাচবো জল আসলে। আবার রান্না করতে হবে, বরমশাই নাইট ডিউটি, রান্না করব। আর 5:30টার সময় পড়তে আসবে, ওদেরকে পড়াবে। তা আজকের ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারলাম না। তো চলো দেখতে থাকো কতটা কি দেখাতে পারি।
টক টক জামগুলো। তো বড়মশাই ডিউটি চলে গেল, তা আবার আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ বাদে। কেন কি এতক্ষণ ধরে সেই বিকালবেলায় জাম খেয়ে কাজে লেগেছি, গাছে জল দেওয়া, জামাকাপড় কাচা, বিকালে বাসন ঠাসনগুলো, এঁঠো বাসন ঠাসনগুলো ছিল ওইগুলো ধুলাম, সন্ধে দিলাম, ঠাকুরের বাসন মাজলাম, দোকানে গেলাম, দোকান দিয়ে আসলাম, এসে বড়মশাইয়ের জন্য খাবার বানালাম, দিয়ে বড়মশাই পড়িয়ে উঠে গেল ডিউটি, নাইট ডিউটি। এই দেখো রান্নাঘরের কি অবস্থা। এগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপরে যে একটু বসবো টিভি দেখতে। গরমে আর ভালো লাগছে না, আর এই কাজ করতে করতে তো আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। জামা কাপড় কেচেছি এখনও মেলিনি, সেগুলো মেলবো। হয়তো ভাববে আমি মিথ্যা কথা বলছি, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো এতগুলো জামা কাপড় কেচেছি, এই জামা কাপড়গুলো উঠিনি, সকালে কেচেছিলাম, এগুলো উঠিনি। আর বৃষ্টি ফিষ্টি দিচ্ছে না, কিছু না, এত গরম লাগছে, বিকট গরম লাগছে। এখনো ঘর ঝাড় দেবো, শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করব। পড়াতে বসছিল আজকে, ভিতরে ঘরেই বসছিল পড়াতে, দুটো ফ্যান চালিয়ে। কি অবস্থা দাঁড়াও দেখাচ্ছি ঘরের। এই দেখো ঘরের এই অবস্থা, এইগুলো এখনো গুছাবো। এইখানে পড়াতে বসছিল। এবার হয়তো তোমরা বলবে যে এত কাজ করলে দেখালে না তো কিছুই, কিন্তু অত তাড়াতাড়ির ভিতরে ক্যামেরা ফিট করে দেখানো খুবই মুশকিল। যতটুকু তোমাদের পারি দেখাতে আমি তাই দেখাই তোমাদেরকে, যখন পারি না তখন আর দেখাতে তোমাদের পারি না। তো চলো এই কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো হয়ে গেল সব কাজ, এখনো গুছিয়ে দিয়েছি। এই কড়াইটা পরে ধোবো, এটা বড়া ভাজবো। এই সব গুছিয়ে দিয়েছি, দেখো সব গুছানো হয়ে গেছে। তো এই যে আজকে এই ওষুধগুলো দিয়েছে, এটা হজমের জন্য দিয়েছে। আর এই যে এতগুলো ওষুধ দিয়েছে, এইগুলো না, এইগুলো আগের মাসে গেল মাসে দিয়েছিল। এইগুলো বড়মশাইয়ের ওষুধ। আর এই যে গ্যাসের ওষুধ, এইগুলো এক মাসের, সব এক মাসের ওষুধ দিয়েছে। দেখো এই ঘরেও গুছিয়ে নিয়েছি, এই দেখো সব গুছানো হয়ে গেছে। এবার বসে একটু টিভি দেখবো। দেখো আজকে 3 বার চান করেছি, 3 বার চান করেছি, তাও মানে চান করে বেরাচ্ছি আর ঘামিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে। লাইটগুলো নিভিয়ে দিই, লাইটগুলো জ্বললে মনে হয় কি আরও বেশি গরম লাগছে। একটা ঘরেরই, যেই ঘরে বসবো ওই ঘরের লাইট জ্বলবে, আর সব জিরো লাইট জ্বালিয়ে বন্ধ করে দেবো, নাহলে গরমে আর টেকা যাচ্ছে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু কুচিয়ে তারপরে বড়া করব। এই যে কুচিয়ে নিয়েছি, সব কিছু মেখে নিয়েছি, এটা দিয়ে বড়া করব ভাত খাওয়ার জন্য। তো বড়মশাইও আজকে বড়া দিয়ে নিয়ে গেছে ভাত, যে বড়া ভাজা দিয়ে ভাত খাবো, কোনো তরকারি টরকারি এই গরমের সময় খেতে ইচ্ছা করছে না। তো ওটা তো তখন ভেজে দিয়েছি, আমারটা আর ভাজা হয়নি, গরম গরম ভাজবো বলে।
বড়া ভেজে নিয়ে এসে বসে পড়লাম খেতে। আর এত গরম, তরকারি তো খেতে ইচ্ছা করছে না, ওর জন্য বড়া ভেজে নিয়ে এসেছি। আর এই দেখো ফ্রিজ থেকে ঠান্ডা 1 বোতল জল নিয়ে এসেছি, ভাতের মধ্যে দিয়েছি ঢেলে জল দিয়ে, নিজেও 1 ঢোক জল খেয়ে নিলাম, গলাটা ঠান্ডা করে নিলাম। তো এই যে ভাতের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা, ডাক্তারে বলে দিয়েছে লঙ্কা খেতে একদমই না করে দিয়েছে, বলছে যত ঝাল খাবে তত জ্বালা পোড়া করবে তোমার পেটে। তো কী করবো, এবার জল যেহেতু ভাতের মধ্যে ঢেলেছি, একটা তো লঙ্কা ডলতেই হবে, ওর জন্য একটা লঙ্কা ডলে নিলাম কোনো রকম করে। আর গন্ধরাজ লেবু রস চিপে নিলাম রস। তো এবার ভাতটাকে ভালো করে মাখতে হবে। তো লঙ্কার খোসাগুলো খাবো না, ফেলে দেবো। তো যাই হোক, এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 টুকরো। তো এবার এই যে বড়াটা নিলাম, ভাঙলাম, আর এই যে চলে গেল আমার মুখের মধ্যে ভাত। আহা কি মজা! তো তোমরা সকালবেলায় হয়তো এরকম খেয়েছো পান্তা ভাত এরকম করে, সকালবেলায় বা দুপুরবেলায়। তো আমি খাচ্ছি রাত্রেবেলায়। তো এই যে এই খাবারটা যে কি মজার, তোমাদের কি বলবো, বুঝাতে পারবো না হয়তো বলে আমি, কিন্তু মনে হচ্ছে একদম পেটটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, যত দূর অবধি ভাতটা যাচ্ছে আমার পেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। দুপুরবেলায় গরমের চোটে শান্তিভাবে খেতে পারিনি, তো এখন মজা করে খেয়ে নিলাম, মনের ইচ্ছা মতন আমি খেয়ে নিলাম। লঙ্কা ডলে নুন দিয়ে গন্ধরাজ লেবুর একদম চিপে নিয়েছি, জলটাকেও ফেলিনি, জলটা চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। আর বড়া কটা বেঁচে ছিল ওটাও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখো গন্ধরাজ লেবুটার দশা আমি কী করি। আজকে খাবারে কিছুই ছাড়বো না, রাত্রেবেলায় টিভি দেখছি আর খাচ্ছি। তো এবার এই খাওয়ার পরে আমার এইটা থাকেই যে লেবুর রসটা আমার খেতে হবে ওরকম করে। বড়মশাই বলে কি খোসাটাও চিবিয়ে খেয়ে নাও তুমি। আর খোসাটা যদি আমি খেতে পারতাম তাহলে খেয়েই নিতাম খোসাটা, কিন্তু তিতো খাওয়া যাবে না তো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা নামিয়ে রেখে এসেছি, যেহেতু বাসন আমি রাত্রেবেলায় মেজে রাখি তোমরা তো জানো। তো এবার টেবিলটা ভালো করে মুছে নিই। দুপুরবেলায় আর টেবিলে খেতে বসিনি, ঘরেই বসছিলাম। কেন, দুপুরবেলায় এই ঘরটা খুবই গরম থাকে, অ্যাডবেস্টারের ঘর তো, ভিতরের ঘরে সিলিং দেওয়া আছে, অতটা গরম লাগে না, কিন্তু এই রুমটাতে খুবই গরম লাগে, ওর জন্য এটাতে আর খেতেও বসিনি। আর বরমশাই এখন এই গরমের জন্য টিভিও দেখতে পাচ্ছে না। আমার মনে হচ্ছে এই ঘর দিয়ে টিভিটা আবার ভিতর ঘরে নিয়ে যাবে, এই করতে থাকে আমার বরমশাই। তো এই যে এই ভাতগুলো কুকুরকে দেবো। কুকুরগুলো রাত্রেবেলায় খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে থাকে, সারাদিন আসে না, এই সময়টা এসে দাঁড়িয়ে থাকে। তো আজকে তো মাছ ঠাস কিছুই হয়নি, এই যে আলু পটলের তরকারি ছিল সেটা দিয়ে মেখে দিচ্ছি। আর ওরা তরকারি দিয়ে মেখে দিলেই খেয়ে নেয়, মাছ মাংস আর ওদের দরকার হয় না। তো চলো ভাতগুলো দিয়ে দিলাম বেড়ার ওই পাশে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে। বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে কাপড়গুলো মেলে দেবো একেবারে। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম সব, এই দেখো বাসনও ধোয়া হয়ে গেছে। এবার লাইটটা বন্ধ করে তালা দিয়ে দিই। এই যে বাসন সব ধোয়া হয়ে গেছে, এগুলো উপর দেবো সকালবেলায়, এখন আর উপর করব না, সকালবেলায় উপর করব। তো বাইরে ভালো খুব সুন্দর হাওয়া দিয়েছে, মন্দিরের ওইখানে সব ছেলেগুলো বসে তারপরে গান চালিয়ে দিয়েছে জোরে। বাবা অন্ধকার হয়ে গেল তো জোরে গান চালিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো ঘড়িতে কটা বাজছে দেখতে পাচ্ছ, এই দেখো 11:30 বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন
টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।